হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আজ তোমাদের জন্য নিয়ে চলে এসেছি একটা দারুণ রেসিপি। আর এটা কি তোমরা দেখে অনেকেই বুঝতে পারছো, এটা হলো দেশি চিকেন, যেটা আমি আজ ভালো করে কষিয়ে রান্না করব। দেশি চিকেনটাকে রান্না করার জন্য কড়াই বসিয়ে কড়াই গরম হয়ে যাওয়ার পরে দিয়ে দিলাম কিছুটা পরিমাণ তেল, দিয়ে একে একে আলুগুলো ছেড়ে দিলাম ভেজে নেওয়ার জন্য। আজ দেশি চিকেনটা আমি আলু দিয়ে রান্না করব। তার মধ্যে দিয়ে দিলাম অল্প পরিমাণে লবণ ও হলুদ। লবণ ও হলুদটা দিয়ে ভালো করে আমরা আলুটাকে ভেজে নেব উল্টিয়ে পাল্টিয়ে। তোমরা চাইলে আলুর ব্যবহার এখানে নাই করতে পারো, শুধু চিকেনটা দিয়েই চিকেন কারিটা করে ফেলতে পারো। তো আমরা একটু আলু পছন্দ করি, সেই জন্য আলু দিয়ে আজকে চিকেনের ঝোল করব। এগুলো আমার ভাজা হয়ে গিয়েছে। আলুগুলো তুলে নেওয়ার পরে ওই একই তেলের মধ্যে আরও একটু তেল অ্যাড করে দিলাম। দিয়ে তেলটা গরম হওয়ার পরে একে একে দিয়ে দিলাম শুকনো লঙ্কা, তেজপাতা আর গোটা গরম মশলা। দিয়ে একটু হালকা নাড়াচাড়া করে এখানে তুলে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা দিয়ে ভালো করে আমরা হালকা ব্রাউন করে ভেজে নেব। আর হ্যাঁ, অবশ্যই তোমরা আমার এই ভিডিওটা কোথা থেকে দেখছো আমাকে কিন্তু কমেন্টে জানিও। পেঁয়াজটা আমাদের হালকা ব্রাউন করে ভাজা হয়ে গিয়েছে। তার মধ্যে দিয়ে দিলাম 2 চামচ পরিমাণে হলুদটা দিয়ে হালকা নাড়াচাড়া করে দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট। এখানে আমি হলুদটা আগে কেন ব্যবহার করলাম, যাতে আদা রসুনের পেস্টটা দেওয়ার পরে কড়াতে লেগে না যায়। তোমরাও একই প্রসেসটা অ্যাপ্লাই করো, দেখো এই যে আদা রসুনের পেস্ট কড়াতে একদমই লেগে যাবে না। তারপরে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা ও টমেটো কুচি, দিয়ে ভালো করে কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে এখানে অ্যাড করলাম 2.5 চামচ পরিমাণে লঙ্কার গুঁড়ো। তোমরা ঝালটা কমিয়ে বাড়িয়ে দিতে পারো। লঙ্কার গুঁড়োটা দেওয়ার পরে কিছুক্ষণ ভালো করে কষিয়ে নিলাম। তো দেখো আমাদের মশলাটা কষানো কত সুন্দর লাগছে। মশলাটা আমাদের অলমোস্ট কমপ্লিট হয়ে এসছে। এবারে একে একে এখানে অ্যাড করলাম যে চিকেনগুলো আমি রেখেছিলাম, সেই দেশি চিকেনগুলো আমি এখানে অ্যাড করে দিলাম। আর দেখো চিকেনগুলো কত সুন্দর ফ্রেশ দেখতে লাগছে। তো চিকেনগুলো দিয়ে ভালো করে আমি নাড়াচাড়া করে মাংসটাকে কষাবো। হ্যাঁ, এখানে একটা কথা আমি বলে রাখি, এই দেশি চিকেনটা কিন্তু তোমাদের একটু বেশি টাইম নিয়েই কষাতে হবে, তাহলে এই চিকেনের টেস্টটা আরও বেশি হবে আর কালারটা আসবে খুব সুন্দর। তারপরে এখানে অ্যাড করে দিলাম পরিমাণ অনুযায়ী লবণ। তোমরা লবণটা তোমাদের স্বাদ বুঝে দিও। তো লবণটা দিয়ে ভালো করে আমি মাংসটাকে কষিয়ে নেব। আর দেখো মাংসটা কত সুন্দর দেখতে লাগছে। আর আলুটা আমি একটু পরে অ্যাড করব, মানে শেষের দিকে মাংসটা ভালো করে কষিয়ে নিয়ে তারপরে এখানে আলুটা আমি অ্যাড করব। আর দেখো মাংস কষাতে কষাতে কত সুন্দর তেল বেরিয়ে গেছে মাংস থেকে। আমাদের মাংস কষানো অলমোস্ট কিন্তু ডান হয়ে এসছে। আর কিছুক্ষণ পরে আমাদের মাংসর জল আমরা এখানে অ্যাড করব। তো তারপরে এখানে দিয়ে দিলাম আলুটা দিয়েও আমি কিছুক্ষণ মাংসটাকে কষিয়ে নেব। দেখো মাংসটাকে কষিয়ে নিচ্ছি। আর এই চিকেনটা কিন্তু সিদ্ধ হতে একটু বেশি সময় লাগে, সেই জন্য আমি আজ প্রেসার কুকারের ব্যবহার করব। তোমরা চাইলে একটু বেশিক্ষণ নিয়ে গ্যাসে বা উনানে রান্না করে নিতে পারো কড়াইয়ের মধ্যে। তো আমি এখানে একটু তাড়াতাড়ি করার জন্য প্রেসার কুকারে ব্যবহার করছি। তো মাংসটা আমি ভালো করে কষিয়ে নিয়ে মাংস থেকে যখন তেল একদম ছেড়ে দিয়েছে, আমি একে একে তুলে নিলাম প্রেসারের মধ্যে। দিয়ে যে কড়াইয়ের মধ্যে মশলাটা লেগেছিল তার মধ্যে আমি অল্প একটু জল দিয়ে কড়াইটা ভালো করে ধুয়ে দিয়ে দিয়েছি প্রেসার কুকারের মধ্যে। আর প্রেসার কুকারে যদি করো অল্প পরিমাণে একটু জল দেবে। তোমাদের মাংস মানে চিকেনটা তোমরা কেমন করতে চাও সেই অনুযায়ী জলটা এখানে অ্যাড করবে। তো দেখো এখানে বেশি না, 4টে সিটি দেওয়ার পরে আমাদের মাংস পুরোপুরি রেডি। আর তোমরা একটা জিনিস ভালো করে খেয়াল করে দেখবে, মাংস কোথাও কিন্তু একটু ভেঙে যায়নি বা কোথাও কিছুই হয়নি। মাংস সলিড আছে, কিন্তু ভিতরে খুবই ভালো, খুবই সুন্দর সিদ্ধ হয়েছে। তো মাংসটাকে নামিয়ে আমি দিয়ে দিলাম মিট মশলা ও গরম মশলার গুঁড়ো, দিয়ে ভালো করে সেটা মিশিয়ে দিলাম। দেওয়ার পরে আমাদের দেশি চিকেনের রেসিপি পুরোপুরি রেডি। তো আমার এই দেশি চিকেন কারি তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানিও। আর এই রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করে পাশে থেকো।